আমরা যতই আধুনিক হই না কেন চিরাচরিত সংস্কৃতিকে নানান কায়দায় বহন করে চলেছি। এটা বাস্তব। এই সময়ের মধ্যে আধুনিকতার ছাপ আমাদের সমাজে সব দিকেই রয়েছে, কিন্তু তারপরেও চিরাচরিতভাবে ঐতিহ্যকে আমরা সম্মান করি এবং অবশ্যই গুরুত্ব সহকারে তাকে এগিয়ে নিয়ে চলি। রবিবার পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি প্রাককালে তেলিয়ামুড়া মহকুমা কৃষ্ণপুর আমতলী এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল দুই যুবক মিলে বুড়ির ঘর তৈরিতেই ব্যস্ত। যুগ যুগ ধরেই মকর সংক্রান্তির আবহে বুড়ির ঘর তৈরি করে বনভোজন করা সহ নানানভাবে আনন্দ করার রেওয়াজ রয়েছে। অস্বীকার করার কোনোভাবেই উপায় নেই। কালের বিবর্তনে এই প্রথা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে, তবে সবটা যে এখনও বিলুপ্ত হয়নি তার দৃষ্টান্ত কিন্তু আরও একবার উঠে এলো আমাদের অনুসন্ধানে। এই প্রতিবেদনের সাথে দেওয়া ছবিতে পরিষ্কারভাবে দেওয়া যাচ্ছে দুই নাবালক নিরলসভাবে বুড়ির ঘর তৈরি করছে। কথা বলার সময় তাদের দাবি এই ঘর তৈরি করে মকর সংক্রান্তির আবহে সবাই মিলে আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে এবং পরের দিন ভোরবেলা স্নান করে আগুনের উত্তাপে নিজেদের উষ্ণ করবে। এই প্রতিবেদনগুলির মধ্যে হয়তো জলুস নেই, এই প্রতিবেদনগুলি বিভিন্ন মোড়কে আকৃতি প্রাপ্ত নয়, তবে চিরাচরিত ঐতিহ্য এবং সাংস্কৃতিক ধারক এবং বাহক হিসাবে এই প্রতিবেদন সহ ছবিগুলো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং কৃষ্ণপুরের আমতলী এলাকার এই প্রতিবেদন হলফ করে দাবি করে আমরা আমাদের চিরাচরিত সংস্কৃতিকে সম্মান করি এবং বহন করারও ক্ষমতা রাখি। কৃষ্ণপুর আমতলী কি বানাইতেছো তোমরা? এটা আলন্তিকর। প্রত্যেক বছরই বানাও তোমরা? হ্যাঁ। এই কি মানে কি কারণে বানাও এটা? পিকনিক করণের লিগা, মানে পৌষ মাসের সংক্রান্তির দিন। তারপরে এটা কি থাকবো এখানে নাকি পুইরা লেবা? মানে পিকনিক টিকনিক করেছে তোমরা পুইরা লেবা? তোমরা কয়জনে মিল্লা বানাইতেছো এটা? দুইজন। তুমি আর হ্যাঁ, কি নাম তোমার? তোমার নাম বিজয় বিশ্বাস। আর তোমার নাম? অর্ঘজিৎ রায়। তোমরা নিজেরাই এটা বানাইছো নাকি না আর কেউ সহযোগিতা করছে তোমরা? দুইজনই। কি কইবা, এটা তো অক্ষণের যুগে পোলাপাইন বানায় টানায় না, তোমরা বানাইতেছো না? এটা পুরান একটা ঐতিহ্য, এটা মানে ধরে রাখছো নাকি? ব্যুরো রিপোর্ট, দৈনিক প্রহর।